নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা করছি কম্পিটিশন টাইমস এর সায়েন্স বইয়ের নিউটনের গতিসূত্র। আগের ভিডিওতে আমরা 279 পর্যন্ত কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে থেকে 280 থেকে কোশ্চেনের সমাধান আলোচনা করব। যারা এই ভিডিওতে নতুন, তোমরা এর আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখো, তাহলে এই ভিডিওটা তোমরা বুঝতে পারবে, না হলে এই ভিডিওটা বুঝতে পারবে না। দেখো, 280 থেকে আজকের কোশ্চেন করাবো। 280টা কি বলছে? দ্য প্রোডাক্ট অফ মাস ইন্টু অ্যাক্সেলারেশন। দেখো, আমরা তোমাদের বলেছিলাম যে নিউটনের দ্বিতীয় সূত্র কি না, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যে দিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনের হার সেই দিকে ঘটে। তাহলে এটা কোন সূত্র থেকে পেয়েছিলাম? আমরা নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে এই সূত্র থেকে আমরা কি কি জানতে পেরেছিলাম? ভরবেগ সম্পর্কে জানতে পেরেছিলাম, আর কি জানতে পেরেছিলাম? আর বলের পরিমাপ জানতে পেরেছিলাম। এগুলো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, ওই জন্য বলছি তোমরা আগের ভিডিওটা দেখো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। তারপর এই ভিডিওটা দেখো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে কি এখানে বলছে কি, এম ইন্টু এ সমান কি হয়? সমান এফ হয়। এটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে পেয়েছিলাম। ভর ইন্টু এম তে মাস ভর, এতে অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, আর সমান বল হয়। ভর ইন্টু ত্বরণের গুণফলকে বলা হয় বল। দেখো এখানে কোথায় আছে? অপশান ডি আছে, ফোর্স। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। যারা এই ভিডিওতে নতুন, তোমাদেরকে বারবার বলছি তোমরা আগের ভিডিওটা দেখো, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তারপরে এই ভিডিওটা দেখলে তোমরা একদম পুরো ভালোভাবে বুঝতে পারবে। না হলে এখানে আমি এমন কিছু টার্ম ইউজ করব যেগুলো আমি বলেছি সেগুলো তোমরা বুঝতে পারবে না। এর ভিডিওটা দেখো। 81 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পল এক্সপ্লেন নিউটন থার্ড ল অফ মোশন। নিউটনের তৃতীয় গতিসূত্র কি না, ক্রিয়া প্রতিক্রিয়া বল, তাই না? যেমন কি প্রত্যেক বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বলেছিল নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে কি হয় নিউটনের তৃতীয় সূত্র? কি হয়? রকেট উৎক্ষেপণ। দেখো ইয়েতেই আছে, রকেট লঞ্চিং। রকেট যে ওঠে সেটা কি হয়? নিউটনের তৃতীয় গতিসূত্র ওঠে। কি করে? রকেটের পিছন থেকে কি হয়, ধরো এটা একটা রকেট, ঠিক আছে, এর পিছন থেকে কি বেরোয়? এরকম আগুন বেরোয়। আর কি হয়? আগুন একে একটা আগুন নিচের দিকে একটা ক্রিয়া বল করে, আর তারপর এই মাটি ওকে কি করে? একটা প্রতিক্রিয়া বল করে। ওই জন্য কি হয়? রকেট উপরের দিকে ওঠে। তাহলে রকেটের উৎক্ষেপণ কি হয়ে যাবে? এটা নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ হয়ে যাবে। যদি তোমাদের বলা হয় রকেট আকাশে ওড়ে, কি করে না, রকেট আকাশে ওড়ে ভরবেগের সংরক্ষণ নীতির উপর। তাহলে রকেট যখন মাটি থেকে পড়ে ওঠে, আকাশে ওঠে, তখন কি হয়ে যায় না, নিউটনের তৃতীয় গতিসূত্রের মাধ্যমে। আর রকেট যখন আকাশে ওড়ে তখন কি হয় না, ভরবেগের সংরক্ষণ নীতির উপর। এটা তোমরা গুলিয়ে ফেলো না যেন আবার। যখন আকাশে ওড়ে ভরবেগের সংরক্ষণ, আর নিচে থেকে যখন উপরে ওঠে তখন নিউটনের তৃতীয় গতি। 82 কি বলছে? একজন নাবিক সামনের দিকে লাফ দেয়, তখন নৌকাটি পিছনের দিকে চলে যায়। নিউটনের কোন সূত্রের উদাহরণ? এটা কি নিউটনের তৃতীয় গতিসূত্র, আমি বলেছিলাম। কি নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলেছে? নিউটনের তৃতীয় গতিসূত্র বলছে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল। তাহলে এটা ক্রিয়া ও প্রতিক্রিয়া। ওই নাবিক নৌকার উপরে একটা ক্রিয়া বল করছে, আর ওই নৌকা কি করছে? ওকে প্রতিক্রিয়া বল দিচ্ছে। ওই জন্য কি করছে? সে পাড়ে নেমে পড়ছে আর নৌকা পিছনের দিকে সরে যাচ্ছে। এটাই তো নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে দেখো অপশন কোথায় আছে? অপশন সিতে আছে, থার্ড ল অফ মোশন। 1983 কি বলছে? রকেট লঞ্চিং ইজ বেস অন হুইচ ল। রকেটের উৎক্ষেপণ কোন আইনের ভিত্তিতে হয়? দেখো একটু আগেই বললাম রকেটের উৎক্ষেপণ কি নিউটনের তৃতীয় গতিসূত্র। তৃতীয় গতিসূত্র কোথায় আছে? অপশন এতে আছে। তোমরা আবার তৃতীয় গতিসূত্র মানে সি মেরে দিই। দেখো কোথায় অপশনটা আছে সেটাও আবার খেয়াল করবে। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অপশনটা কোথায় আছে? অপশন এতে আছে। 84 কি বলছে? দ্য ফোর্স বিটুইন দ্য টু অবজেক্ট ইজ অলওয়েজ ইকুয়াল অ্যান্ড অপোজিট। বলছে একটা দ্য ফোর্স বিটুইন টু অবজেক্ট, একটা বল প্রয়োগ করছে দুটো বস্তুর উপর, ইজ অলওয়েজ ইকুয়াল সবসময় সমান, অ্যান্ড অপোজিট বিপরীতমুখী। হুইচ নিউটন ল গিভস আইডিয়া অ্যাবাউট দ্য স্টেটমেন্ট। এটা কোন নিউটনের কোন সূত্র এই ধারণাটা দেয়? দেখো ক্রিয়া প্রতিক্রিয়া। দেখো এই নৌকা থেকে যখন, ধরো একটা নৌকা, কি হয়?
এই নৌকা থেকে যখন কোনো একজন লোক কি হয়, সে যখন তীরে লাফ দেয়, ঠিক আছে, তখন কি হয়, নৌকা এইদিকে লোকটার দিকে একটা প্রতিক্রিয়া বল দেয়, বল প্রতিক্রিয়া। আর কি করে, এই লোকটা নৌকার উপর কি দেয়, একটা ক্রিয়া বল করে। তাহলে কি হচ্ছে দেখো, এ এদিকে বল প্রয়োগ করছে, এ এদিকে বল করছে, তাহলে কি দুজন দুজনের বিপরীতে। আর এই যে বল প্রয়োগ করে সেটা সবসময় সমান হয়। ক্রিয়া সমান, এখানে লিখে রাখো, ক্রিয়া সমান প্রতিক্রিয়া। ক্রিয়া, ক্রিয়া সমান প্রতিক্রিয়া বল। তাহলে এটা নিউটনের কোন সূত্র থেকে আমরা জানতে পারি? নিউটনের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র দেখো কোথায় অপশন আছে, অপশন এতে আছে, থার্ড ল অফ মোশন। 85তে কি বলছে, স্থির বাস চলতে শুরু করলো, এতে দাঁড়িয়ে থাকা লোকেরা পিছনের দিকে পড়ে যায়, নিম্নলিখিত কোন আইন এই পরিস্থিতি ব্যাখ্যা করে? এটা নিউটনের কোন সূত্র? দেখো, স্থির বাস যখন চলতে শুরু করে তখন যাত্রীরা কি হয়, তাহলে ওটা নিউটনের কোন গতিসূত্রের উদাহরণ? নিউটনের প্রথম গতিসূত্রের উদাহরণ। দেখো ইয়েতে আছে, নিউটন ফার্স্ট ল অফ মোশন। কারণ কি, এটা কিসের জন্য হয়, এটা হয় স্থিতিজাড্য। আর এই জাড্য সূত্রটা কোন সূত্র থেকে আমরা জানতে পারি? নিউটনের প্রথম সূত্র। তাহলে এটা কি হয়ে যাবে, স্থিতিজাড্য। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 286তে কি বলছে, এ ম্যান ইজ স্ট্যান্ডিং ইন এ বোট, একটা লোক একটা বোটের উপর দাঁড়িয়ে আছে, ইন স্টিল ওয়াটার, একজন লোক স্থির জলে নৌকায় দাঁড়িয়ে আছে। ইফ হি ট্রাইস টু ওয়াক টুয়ার্ড দ্য শোর, দ্য বোট উইল, বলছে তীরের দিকে হাঁটার চেষ্টা করলে, লোকটা যদি তীরের দিকে হাঁটার চেষ্টা করে তাহলে নৌকা কোন দিকে যাবে? তাহলে দেখো, মুভ টুয়ার্ডস দ্য শোর, তীরের দিকে এগিয়ে যাবে, ইয়েতে আছে দেখো, মুভ অ্যাওয়ে ফ্রম দ্য শোর, তীর থেকে দূরে সরে যাবে। হ্যাঁ, এটাই হবে তো, তীর থেকে দূরে সরে যাবে। কারণ কি করছে দেখো, একটা নৌকা, নৌকা থেকে একটা লোক ধরো নেমে গেল, এই লোকটা নেমে গেল নৌকা থেকে, যখন নৌকা থেকে নেমে গেল তখন কি হবে, এই লোকটা নৌকার উপরে একটা ক্রিয়া বল করবে, আর নৌকা কি করবে, ওকে একটা প্রতিক্রিয়া বল দেবে। তাহলে যখন ও তীরে নামবে, ধরো এটা তীর, নদীর তীর, যখন এই তীরে নামবে তখন কি হবে, নৌকা কি আরো পিছনের দিকে সরে যাবে, এই দিকে সরে আসবে আরো, ওই জন্য বলা হচ্ছে তীর থেকে দূরে সরে যাবে। অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। 287 কি বলছে, হোয়েন বুলেট ইজ ফায়ার ফ্রম দ্য গান, যখন বন্দুকের গুলি বন্দুক থেকে ছোঁড়া হয়, দ্য গান পুশ ইন দ্য অপোজিট ডাইরেকশন, যে বন্দুকটা থাকে সেটা পিছনের দিকে একটা আঘাত করে। দিস ইজ দ্য অ্যান এক্সাম্পল অফ নিউটন ল, বলছে এটা নিউটনের কোন গতিসূত্র? এটা নিউটনের তৃতীয় গতিসূত্র। দেখো ক্রিয়া প্রতিক্রিয়া, সামনের দিকে গুলি কি করছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর বন্দুক কি করছে, পিছনের দিকে সরে আসছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া বল। ক্রিয়া প্রতিক্রিয়া বল, তাহলে এটা ক্রিয়া প্রতিক্রিয়া বল নিউটনের কোন গতিসূত্র থেকে আমরা জানতে পারি? তৃতীয় গতিসূত্র। দেখো থার্ড ল অফ মোশন কি বলছে, নিউটন থার্ড ল অফ মোশন অ্যাপ্লাইজ টু হুইচ অফ দ্য ফলোইং সিচুয়েশন, নিউটনের গতির তৃতীয় সূত্র নিজের কোন পরিস্থিতিতে প্রযোজ্য? দেখো অপশন এতে কি বলছে, যখন একজন ব্যক্তি নৌকা থেকে নদীতে লাফ দেয় তখন নৌকাটি পিছনে চলে, এটাই তো, এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ, অপশন এতে আছে। বলছে নিউটনের গতির তৃতীয় সূত্রের উদাহরণ নিচের কোনটি? ঠিক আছে, এতে আছে কি, হোয়াইল ক্যাচিং এ ফাস্ট অ্যাপ্রোচিং ক্রিকেট বল, দ্য ফিল্ডার স্লোলি মুভস হিজ হ্যান্ড ব্যাকওয়ার্ড উইথ দ্য মুভিং বল, দ্রুত এগিয়ে আসা ক্রিকেট বল ধরার সময় ফিল্ডার চলন্ত বলের সাথে ধীরে ধীরে হাত পিছনের দিকে নিয়ে যায়। এটা কি, কিসের উপর উদাহরণ? এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল। সেকেন্ড ল। বিতে আছে, হোয়েন উই স্টপ প্যাডেলিং দ্য সাইকেল স্লো ডাউন, যখন আমরা প্যাডেলিং বন্ধ করি তখন সাইকেলটা কি হয়, ধীরে হয়ে যায়। এটা কিসের উদাহরণ? এটা প্রথম গতিসূত্রের উদাহরণ, এটা ফার্স্ট ল। আর সিতে কি বলছে, যখন একটা বাস হঠাৎ চলতে শুরু করে তখন যাত্রীরা পিছনের দিকে ধাক্কা দেয়, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার নিউটনের ফার্স্ট ল। ফার্স্ট ল, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অপশন ডি, রকেট লঞ্চিং। দেখো রকেট উৎক্ষেপণের সময় কি হয়, নিউটনের তৃতীয় গতিসূত্র, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। 90 কি বলছে, ওয়ান হোয়াট বেসিস ক্যান দ্য ডেফিনেশন অফ ফোর্স বি ইন্টারপ্রিটেড, শক্তির সংজ্ঞায় কিসের ভিত্তিতে ব্যাখ্যা করা হয়? এখানে শক্তি হবে না, এটা বল লিখে নাও। বলের সংজ্ঞা কিসের ভিত্তিতে ব্যাখ্যা করা হয়? বলের সংজ্ঞা আমরা কোত্থেকে জানতে পারি? নিউটনের প্রথম গতিসূত্র। দেখো প্রথম গতিসূত্র কোথায় আছে, অপশন বিতে আছে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি জানতে পারি? একে জানতে পারি বলের সংজ্ঞা, বলের
আর 2 নম্বরে কি জানতে পারি, জাড্যতা বা জড়তা। এই দুটো তো আমরা জানতে পারি, বলের সংজ্ঞা জানতে পারি আর জাড্যতা। তাহলে এটা এটা কিসের উদাহরণ হয়ে যাবে, অপশান বি, নিউটনের প্রথম গতিসূত্র। দেখো 291 কি বলছে, অ্যাট এনি মোমেন্ট দ্য অ্যাক্সেলারেশন অফ এ রকেট ইজ প্রপোর্শনাল টু দ্য n পাওয়ার অফ দ্য ভেলোসিটি অফ দ্য রিলিজ গ্যাসেস, দ্য ভ্যালু অফ n শুড, নির্গত গ্যাসের বেগের n-তম শক্তির সমানুপাতিক n এর মান হওয়া উচিত। দেখো এক্ষেত্রে কি বলছে, যে রকেট যখন উৎক্ষেপণ হয় তখন কি হয় না, ওর থেকে যে গ্যাসটা বেরোয়, এটা একটা রকেট, ঠিক আছে, এ যখন উঠছে, ঠিক আছে, এ যখন উঠছে তখন কি হয়, এই নিচ থেকে পিছন থেকে কি হয়, আগুন বেরোয়। এই আগুন যে বেরোয়, এই যে গ্যাস থেকে বেরোচ্ছে, তো গ্যাসগুলো আগুন জ্বলে যাচ্ছে, এই স্পিডে বেরোচ্ছে এখান থেকে, আর কি করছে, এটা এদিক থেকে গ্যাস বেরোচ্ছে আর এদিক থেকে কি হচ্ছে, রকেট উঠছে। এটা বলতে যাচ্ছে যে রকেট স্পিড, রকেটের গতি অনুপাতিক কি হয়ে যাবে, গ্যাসের গতি, গ্যাস স্পিড। সেটাই বলছে, এই রকেটের স্পিড আরো রকেট স্পিড প্রপোর্শনাল টু গ্যাস স্পিড। বলছে এর পাওয়ার কত হবে, গ্যাসের স্পিড কত হবে, এর 1 হবে। কারণ কি, রকেট যে স্পিডে এগিয়ে যাবে গ্যাসও সেই স্পিডে বেরোবে। রকেট যদি 200 মিটার পার সেকেন্ড বেগে যায়, তাহলে গ্যাসও 200 মিটার পার সেকেন্ড বেগে বেরোবে। অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 1 হয়ে যাবে। 92 কি বলছে, এ 70 কেজি ম্যান পুশেস 50 কেজি ম্যান উইথ এ ফোর্স অফ 50 নিউটন, হাউ মাচ ফোর্স হ্যাজ এ 50 কেজি ম্যান পুশ দ্য আদার পারসন। বলছে একজন 70 কেজি মানুষ ছিল, একজন 50 কেজি মানুষকে সে ঠেলে ফেলতে কত নিউটন বল প্রয়োগ করছে, 50 নিউটন। তাহলে 50 কেজি ভরের ওই ব্যক্তির, তাহলে 70 কেজি ভরের মানুষকে ফেলতে কত নিউটন বল প্রয়োগ করবে, সেই একই 50 নিউটন বল প্রয়োগ করবে। কেন, কারণ প্রত্যেক ক্রিয়া নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা পাই, প্রত্যেক বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যদি আমাকে 50 নিউটন বল প্রয়োগ করো, আমিও তোমাকে 50 নিউটন বল প্রয়োগ করব, এটাই তো নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান এ, নিউটনের তৃতীয়। 95 কি বলছে, দ্য টেন্ডেন্সি অফ অ্যান অবজেক্ট টু রেসিস্ট চেঞ্জ ইন স্ট্যাটিক অর ডাইনামিক কন্ডিশন ইজ কল। বলছে একটা স্থির ও গতিশীল অবস্থার পরিবর্তনকে বাধা দেওয়ার প্রবণতাকে কি বলা হয়, এটাকে কি বলে, ইনার্সিয়া বা জড়তা। এটা কি জানতে পারি আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানতে পারি। 296 কি বলছে, দ্য টেন্ডেন্সি অফ অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট স্টে অ্যাট রেস্ট। বলছে দ্য টেন্ডেন্সি অফ অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট স্টে অ্যাট রেস্ট অ্যান্ড অ্যান অবজেক্ট ইন মোশন স্টে ইন দ্য মোশন ইজ কল। বলছে বিশ্রামে থাকা বস্তুর প্রবণতা বিশ্রামে থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় জড়তা। স্থির বস্তু জড়তা বা জাড্য ধর্ম। এটা আমরা কোথা থেকে জানতে পারি, এটা আমরা জানতে পারি নিউটনের প্রথম গতিসূত্র থেকে, কি স্থিতিজাড্য আর গতিজাড্য। স্থিতিজাড্য কি, একটা স্থির বস্তু সবসময় স্থির থাকার প্রবণতাকে বলে স্থিতিজাড্য, আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে, এটা কি গতিজাড্যের উদাহরণ। তাহলে এটাই বলছে যে স্থির থাকতে চাওয়ার প্রবণতা বা গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলবে, এটা কি কোথা থেকে জানতে পারি, এটা আমরা জাড্যতা থেকে বা জড়তা থেকে জানতে পারি। অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 97 কি বলছে, অ্যান অ্যাথলিট রান ফর সাম টাইম বিফোর দ্য হাই জাম্প সো দ্যাট দ্য ইনার্সিয়া অফ দ্য ড্যাশ হেল্প হিম টেক টু দ্য লং জাম্প। বলছে যে অ্যাথলেটিক হয়, যারা ধরো লং জাম্প করে, কি হয়, তারা লং জাম্প করার আগে কিছুটা পথ ছুটে আসে। কেন, কারণ ওই যে তার গতি যে জাড্যটা আছে, গতি জাড্যের জন্য সে কি করবে, আরো কিছুটা পথ এগিয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা কিসের জন্য, স্পিড অফ ইনার্সিয়া হয়ে যাবে, বা ইনার্সিয়া অফ মোশন বা গতিজাড্যের জন্য। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি, অপশান ডি, স্পিড। 298 কি বলছে, দ্য স্টক অফ বুক লেইং অন দ্য টেবিল ডাজ নট মুভ ডিউ টু। বলছে টেবিলে যে বইয়ের তাকগুলো থাকে, যেখানে আমরা বইগুলো রেখেছি, তারা সারা জীবন কখনো নড়ে না বা চড়ে না, কি জন্য না, এটা সেই কি জড়তার জন্য। কি জন্য,
নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জানতে পারি স্থিতিজাড্য, কারণ যে স্থির থাকে সে চিরকাল স্থির থাকে, এটাই তো স্থিতিজাড্য। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি স্থিতিজাড্য। অ্যান্সার হয়ে যাবে কি জড়তা, অপশন এ অ্যান্সার হয়ে যাবে। তো 99 কি বলছে, দ্য টেন্ডেন্সি অফ স্টেশনারি অবজেক্ট টু রিমেন অ্যাট রেস্ট or in the motion at the constant velocity is called। বলছে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখাবর চলতে থাকবে, এই প্রবণতাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়? অপশন বি দেখো, জড়তা বা জাড্য ধর্ম। তাহলে কি বলা হয় এটাকে? জাড্য ধর্ম, পদার্থের জাড্য ধর্ম। এটা কোন সূত্র থেকে আমরা জানতে পারি? এটা নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানতে পারি আমরা। 300 কি বলছে, হোয়াই ডাস এ রানার কন্টিনিউ টু রান আফটার ক্রসিং দ্য ফিনিশিং লাইন। কেন একজন রানার ফিনিশ লাইন অতিক্রম করার পরও দৌড়াতে থাকে? কারণ কি না, এটা গতিজাড্যের জন্য হয়, তোমাদের বলেছিলাম। তাহলে দেখো অপশন বিতে আছে ইনার্সিয়া অফ মোশন ড্রাইভ ইট ফরওয়ার্ড, গতি জড়তার জন্য বা গতিজাড্যের জন্য এটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সামনের দিকে। অপশন বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 301 কি বলছে, দ্য ল অফ ইনার্সিয়া ওয়াজ প্রপাউন্ডেড বাই, যে জড়তার যে সূত্রটা সেটা কে আবিষ্কার করেছিল? সেটা আবিষ্কার করেছে আইজ্যাক নিউটন। এটা আমরা নিউটনের কোন গতিসূত্র থেকে জানতে পারি? প্রথম গতিসূত্র থেকে জানতে পারি, প্রথম গতিসূত্র থেকে জানতে পারি, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জানতে পারি। অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ। 302 কি বলছে, হোয়েন দ্য কার টার্ন অন এ কার্ভ রোড দ্য প্যাসেঞ্জার সিটিং ইন ইট ফিল এ ফোর্স অন দেমসেলফ ইন দ্য অপোজিট ডাইরেকশন অফ দ্য সেন্টার, দিস ফোর্স ইজ ডিউ টু। বলছে গাড়িটি যখন বাঁকা রাস্তায় ঘুরতে থাকে তখন এতে বসা যাত্রীরা কেন্দ্রের বিপরীত দিকে নিজের উপর একটা বল অনুভব করে, এই বলটিকে কি বলা হয়? এটা কি? এটা জড়তা। অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি, জড়তা বা জাড্য ধর্মের জন্য। 303 কি বলছে, কাঁচের টাম্বলারে রাখা কার্ডবোর্ডটি আঙুল দিয়ে মারলে কার্ডবোর্ডটি ছিটকে পড়ে যায়, কিন্তু টাকাটা বা মুদ্রাটা গ্লাসের মধ্যে পড়ে। এটা নিউটনের কোন গতিসূত্র থেকে আমরা জানতে পারি? এটা নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জানতে পারি। আর নিউটনের প্রথম গতিসূত্রটা কি না, ল অফ ইনার্সিয়া, জড়তার সূত্র। কারণ কি, একটা গ্লাসে যখন, এটা ধরো গ্লাস, ঠিক আছে, এটা একটা গ্লাস, এর উপরে একটা কি আছে, কার্ডবোর্ড আছে, আর এখানে একটা টাকা রাখলে কার্ডবোর্ডটা যখন তুমি হাত দিয়ে মারলে, এরকম হাত দিয়ে একটা বল মারলে, কি করলে কার্ডবোর্ডটা সরে গেল, কিন্তু টাকাটা এই গ্লাসের মধ্যে পড়ে গেল। এটা কি জন্য হয় না, দেখো যখন টাকা আর কার্ডবোর্ডটা ছিল তখন দুটোই স্থির ছিল, এবার কি করলে তুমি কার্ডবোর্ডের কাটাকে টোকা মারলে, তাহলে কি হলো, ওতে গতি সৃষ্টি হলো, কিন্তু তখন টাকাটা কি ছিল, এই যে মুদ্রাটা যেখানে রাখলাম এটা কি হলো, এটা তো স্থির ছিল, তাহলে ও স্থির থাকতে চাইবে। যখন কার্ডবোর্ডটা সরে গেল তখন কি হয়ে যাবে, যখন কার্ডবোর্ডটা ধরো এইখানটা চলে এলো তখন কি হবে, তখন ওই টাকাটা কি হবে, এই গ্লাসের মধ্যে পড়ে যাবে। তাহলে এটা স্থিতিজাড্যের জন্য হয়, এর জন্য হয় স্থিতিজাড্য। অপশন বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 304 কি বলছে, এমং হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ইনার্সিয়া। বলছে কোনটাতে সবচেয়ে বেশি পরিমাণে জাড্য আছে। তাহলে যে বস্তুর ভর যত বেশি, জাড্য কিভাবে পরিমাপ করা হয়? জাড্য পরিমাপ করা হয়, বস্তুর ভর বা মাস, বস্তুর ভর বা মাস, এটা কি জড়তা পরিমাপ করা হয়। তাহলে এখানে দেখো কি হবে, অপশন ডি হবে, ট্রেন আর এরোপ্লেন। দেখো ট্রেনেরও ভর বেশি, এরোপ্লেনেরও ভর বেশি, তাহলে এদের সবচেয়ে বেশি জড়তা থাকবে বা জাড্য থাকবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি। এরপরে আমরা বল নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাক। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করবেন।